মন্দিরে ঢোকার আগে ঘণ্টা বাজানোর পেছনে ধর্মীয়, আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক ৩টি দিকেই ব্যাখ্যা রয়েছে। সংক্ষেপে সেগুলো আলোচনা করব। আধ্যাত্মিক ও ধর্মীয় কারণ: ঘণ্টা বাজিয়ে জানানো হয় যে ভক্ত দেবতার সামনে উপস্থিত হচ্ছেন এবং পুজো শুরু হচ্ছে। ঘণ্টার শব্দ ভক্তের মনোযোগ একত্রিত করে, যাতে তিনি পূজায় সম্পূর্ণ মনোযোগ দিতে পারেন। বিশ্বাস করা হয় যে ঘণ্টার ধ্বনি নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে দেয় এবং স্থানটিকে পবিত্র করে। বৈজ্ঞানিক ব্যাখ্যা: ঘণ্টা বাজালে যে কম্পন তৈরি হয় তা মানুষের মস্তিষ্ককে এক ধরনের শান্ত এবং মনোসংযোগপূর্ণ অবস্থায় নিয়ে যায়। ঘণ্টার শব্দ শ্রবণেন্দ্রিয়কে জাগ্রত করে, ফলে পূজার সময় মনোযোগী হওয়া সহজ হয়। প্রচলিত বিশ্বাস: ঘণ্টা বাজানো মানে হচ্ছে আমি এখানে এসেছি, ঈশ্বরের সঙ্গে আমার যোগসূত্র স্থাপন করতে চাই। মন্দিরে ঢোকার আগে ঘণ্টা বাজানো শুধুমাত্র একটি প্রথা নয়, এটি একটি গভীর অর্থবহ রীতি, যা ভক্তের মন, শরীর ও আত্মাকে পূজার জন্য প্রস্তুত করে। ঘণ্টার ধ্বনি এক ধরনের ধ্বনি তরঙ্গ তৈরি করে, যা আমাদের মনকে স্থির করে। এই ধ্বনি 7 সেকেন্ডের মতো স্থায়ী হয় এবং সেটি আমাদের শরীরে 7টি চক্র বা চক্রাকে সক্রিয় করে। ঘণ্টার শব্দ আমাদের মন থেকে বাইরের চিন্তা সরিয়ে দেয়, তাই আমরা পূজার সময় সম্পূর্ণ মন দিয়ে ঈশ্বরকে স্মরণ করতে পারি। তাই পরের বার মন্দিরে ঢোকার আগে যখন ঘণ্টা বাজাবেন, জানবেন আপনি শুধু একটি রীতি পালন করছেন না, বরং নিজেকে ঈশ্বরের সঙ্গে একতাবদ্ধ করছেন। এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘণ্টাটি অবশ্যই বাজাতে ভুলবেন না।